অভয়ের বিচারের দাবিতে চলছে মহামিছিল। কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল। মহালয়ের বিচারের দাবিতে মহামিছিল, প্রতিবাদ মিছিল জুনিयर डॉक्टर्स फ्रंटेड। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। অভয়ের ভয় নেই, রাজপথ ছাড়ি নাই, এই স্লোগানকে সামনে রেখে প্রতিবাদ বিক্ষোভ পথে নেমেছেন জুনিयर डॉक्टर्स ফ্রন্টের প্রতিনিধিরা। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি পিঙ্কি। পিঙ্কি, বারবার প্রতিবাদের আগুন ফুটে উঠছে জুনিयर डॉक्टर्स ফ্রন্টের পক্ষ থেকে। এই মুহূর্তে মিছিল কোন জায়গায় রয়েছে এবং কি কি স্লোগান সামনে আসছে পিঙ্কি? দেখো, সেন্ট্রাল অ্যাভিনিউ এই মুহূর্তে ক্রস করছে চিকিৎসকদের মিছিল, এবং সেই চিকিৎসকদের মিছিলে শুধুমাত্র চিকিৎসকরা নয়, পাশাপাশি একই সঙ্গে বহু নাগরিক সমাজের মানুষরাও আজকে পা রেখেছে। আমি একটু দেখাবো, একদিকে যখন স্লোগান হচ্ছে সেই স্লোগান এই মুহূর্তে চিকিৎসক যারা রয়েছেন তারা স্লোগান দিচ্ছেন, এবং ধর্মতলায় তাদের মহাসমাবেশ, এবং সেই সমাবেশ থেকে তারা কিন্তু কি বার্তা দেন সেদিকে তাকিয়ে পূর্ণ কর্মসূচি তারা এই মুহূর্তে রয়েছে। দেখুন, আমরা মুখ্যমন্ত্রী যেমন ঘোষণা করেছিলেন যে অনেক আন্দোলন হয়ে গেলে এবার উৎসবে ফেরুন, আমরা একটা বার্তা দিতে চাই যে আন্দোলনই আমাদের কাছে উৎসব। আমরা দিদির বিচার যতক্ষণ না পাচ্ছি, যতক্ষণ না ন্যায় বিচার পাচ্ছি, যতক্ষণ না যে ধর্ষণ এবং খুনের মতো ঘটনার যে মোটিভ আমরা জানতে পারছি এবং এর পেছনে আরও কেউ জড়িত আছে কিনা সেটা আমরা সিবিআই খুঁজে বের করতে পারছি, এবং তার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আমাদের যে দাবিগুলো ছিল, কলেজের সেফটি সিকিউরিটি, রোগী পরিষেবা বৃদ্ধি, পরিকাঠামো বৃদ্ধি, কলেজগুলোতে যে রিক্রুটমেন্ট। যখন আপনারা আন্দোলন করছেন সেই সময় হুমকি আসছে, সাগর দত্ত হামলা হচ্ছে, এগুলো নিয়ে কি ভাবছেন? এগুলো নিয়ে আগামী দিনে কি করতে কি হবে? স্পেশালি পুজোর সময় যখন মানুষরা যখন এই পুজোর সময় কর্মসূচি কোন দিকে যেতে পারে, কোন দিকে এখনো জুনিয়র ডাক্তারদের সিজিওয়ার্কের যে কর্মসূচি রয়েছে সেটা তো রয়েছে। আমাদের একের পর এক হসপিটালে হামলা হচ্ছে, এটা থেকে কি বোঝা যায়? সরকার এখনো অব্দি ডাক্তারদের নিরাপত্তা দিতে ব্যর্থ। আমরা চাই না এই নিরাপত্তা ব্যবস্থায় আবার একটা আমাদের কোনো পিজিটির সাথে এরকম যে ঘটনা 2 মাস আগে যে কার্যকরে হলো সেই ধরনের ঘটনা আবার পুনরাবৃত্তি হোক। আমরা চাই হসপিটালগুলোতে সিকিউরিটি বাড়ুক। সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল যে হসপিটালে সিসিটিভি লাগানো হবে, উপযুক্ত সংখ্যক পুলিশ কর্মী নিয়োগ করা হবে, কলেজের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা হবে, আরডিএ বা কলেজ ইউনিয়নগুলো নির্বাচনের ব্যবস্থা করবে, এই সমস্ত দাবি, সেন্ট্রাল রেফারেল সিস্টেম এবং যে পেশেন্টের জন্য কত বেড ফাঁকা আছে সেই ফাঁকা থাকার একটা ডিজিটাল ব্যবস্থা করবে, এই দাবিগুলোকে সরকার অবিলম্বে মেনে নিই, তাহলে আমাদের কর্মবিরতি করার কথা আমরা ডিসাইড করব। জারি রেখেছে জুনিয়র চিকিৎসকরা। আমাদের অপর প্রতিনিধি বিট্টু রয়েছে আমাদের সঙ্গে। বিট্টু, এই মুহূর্তে যে মিছিল এগিয়ে চলেছে সেই মহাত্মা গান্ধী রোডে একাধিক স্লোগান সামনে আসছে। বিট্টু, এই মুহূর্তে ঠিক কি ছবি ধরা পড়ছে? এই মুহূর্তে মিছিল এসে পৌঁছে গিয়েছে সেন্ট্রাল এভিনিউর ওপরে, এবং মেডিকেল কলেজের সেন্ট্রাল এভিনিউ যে গেট রয়েছে তার সামনে দিয়ে মিছিল এগোচ্ছে ক্রমে ধর্মতলার দিকে। প্রথমত এখানে যেভাবে স্লোগানগুলো উঠছে, স্লোগানের একটাই শব্দ অত্যন্ত গুরুত্ব সহকারে তুলে ধরা হচ্ছে, জাস্টিস, যেটা গত 55 দিন ধরে চলে আসছে। আমি একের পর এক মানুষের সঙ্গে কথা বলবো। আপনাদের একটাই স্লোগান গত 55 দিন ধরে চলছে, জাস্টিস। এখনো পর্যন্ত সেইটা কিন্তু হলো না, এখনো পর্যন্ত হয়নি। তো ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে এই আন্দোলন? আমরা জাস্টিসের জন্য যে লড়াই চালিয়েছি এবং সেই আন্দোলন চলবে, এবং রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার জাস্টিসের পথে যে জায়গায় বাধা হয়ে দাঁড়াবে সেই বাধার বিপক্ষে আমরা দাঁড়িয়ে আন্দোলনের পথকে আরো সুদৃঢ় করব এবং জাস্টিসের পথে আমরা এগিয়ে চলব। আমি রাজ্য সরকারকে স্পষ্টভাবে আমরা বলে দিতে চাই যে আমরা রোগী এবং রোগী সহায়তার বিরুদ্ধে নয়। রোগীরা আমাদের সাথে পথে হাঁটছেন, আমরা যা আন্দোলন, আমাদের যেটুকু আন্দোলন সব রোগীর সাথেই। যে রোগীরা মারা গেছেন তাদের প্রতি আমাদের যথেষ্ট সমবেদনা রয়েছে, কিন্তু সেই রোগীটা মারা গেল কেন? আমরা লড়াই করছি কিসের জন্য? এই যে মানুষটাকে রেফার করে দেওয়া হলো, আমরা রেফারের বিরুদ্ধে ছিলাম, আমরা কারেন্ট বেড স্ট্যাটাসের বিরুদ্ধে ছিলাম। সিসিইউতে বেড নেই, কেন নেই?
সিসিউতে বেড টাকাটা তো সরকারের দায়িত্ব। সাগর দত্তের যে ঘটনা, আপনারা তো নিরাপত্তার অভাবও ফিল করছেন। অবশ্যই নিরাপত্তার অভাব ফিল করছি, এবং তার থেকে বড় কথা হচ্ছে যে মানুষগুলোকে ভুল বোঝানো হচ্ছে, সরকার মানুষগুলোকে ভুল বোঝাচ্ছে, সুপ্রিম কোর্টে গিয়ে সরকার ভুল বোঝাচ্ছে। সরকার ভুল বোঝাচ্ছে মানুষকে তো বোঝাচ্ছেই, মানুষকে বোঝাচ্ছে যে বেড আমরা দিতে পারবো। বেড কি ডাক্তার দেয়? বেড তো ডাক্তার দেয় না। মানুষ যদি মেঝেতে শোয় তাহলে মানুষের দাবি ক্ষুণ্ণ হচ্ছে। আমরা মানুষকে বারবার করে বলতে চাই আমরা মানুষের বিরুদ্ধে না। এই যে মানুষটা রেফার করা হয়েছে, মানুষটা সিসিউতে বেড পেল না। সিসিউতে বেড টাকা যদি আজকে তারা জানতে পারতেন যে আমার এই কলেজে এতগুলো সিসিউতে বেড রয়েছে, তাহলে ওনাদের পক্ষে সিদ্ধান্ত নিতে সুবিধা হতো। এখন এই বেড স্ট্যাটাসটা কারেন্ট স্ট্যাটাসও দেখানো হচ্ছে না। মানুষকে বেসিক্যালি ধোঁয়াশার মধ্যে রেখে এই আন্দোলনের গতিরোধকে কন্ট্রোল করার জন্য রাজ্য সরকার সাধারণ মানুষকে আমাদের বিপক্ষে আনার যে প্রচেষ্টা করছে, আমরা তার চরম বিরুদ্ধে। এবং আমরা বলতে চাই সাধারণ মানুষের জন্য আমার লড়াই, এবং আমাদের সাথে সাধারণ মানুষ বরাবর থাকবেন এবং আছেন বলেই আমরা মনে করি। আমি আরো বেশ কয়েকজনের কাছে যাবো, কারণ খুব বিশেষ কিছু তথ্য এই মুহূর্তে জুনিয়র ডাক্তাররা তুলে ধরছেন। সরকার মানুষকে ভুল বোঝাচ্ছেন এই আন্দোলন থেকে মানুষকে দূরে সরাতে। আমি একবার তাদের কাছে যাব। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু প্রতিমার আজকে কার্যত উদ্বোধন করবেন, অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের দুর্গা এবং সরকারের তরফে বা মুখ্যমন্ত্রীর দুর্গা কি আলাদা কোথাও গিয়ে আজকে? না, আমাদের একই। আমরা আন্দোলনে ভাবছি, এটা আমরা উৎসবের মাধ্যমেই পালন করছি। মহালয়ার দিন আজকে আমাদের বোনের বিচার চেয়ে আমরা এই রাজপথে নেমেছি। মিছিল আমরা ধর্মতলা দিয়ে এগিয়ে নিয়ে যাবো, প্রতিবাদ জানাতে তীব্র, যাতে যাত্রীকর বিচার পাই আমরা। দেখো, মানুষের কথা শুনলাম, চিকিৎসকদের কথা শুনলাম। আমি একবার ছবিটা দেখাতে বলবো রবিকে। রবি যে বার্ড আই ভিউতে যে ছবিটা এই মুহূর্তে তুলে ধরছেন, প্রচুর মানুষের সমাগম এই মুহূর্তে সেন্ট্রাল এভিনিউর ওপরে। একাধিক মানুষ, বিভিন্ন পেশার মানুষ রয়েছেন, চিকিৎসকরা রয়েছেন, এর পাশাপাশি নানা মহল থেকে কলা কুশলীরা তারা পর্যন্ত এসেছেন, আর্টিস্টরা এসেছেন। তাদের এই মুহূর্তে এই যে মিছিলে পা মেলানো, বা বলতে পারো যে মহালয়ার দিন গোটা রাজপথ এই মুহূর্তে চলছে অভয়ের বিচারকে সামনে রেখে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন মহালয়া হয়তো সামগ্রিকভাবে গোটা কলকাতা এর আগে চাক্ষুষ করেনি, গোটা কল্লোলিনী এর আগে চাক্ষুষ করেনি। আজকে যে ছবি ধরা পড়ছে অভয়ের বিচারকে সামনে রেখে, আমি আরো বেশ কিছু চিকিৎসকদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব, কারণ তাদের যে বক্তব্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে। একদমই বিট্টু, তাদের দাবিটা স্পষ্ট, একদিকে নিরাপত্তা, আবার অন্যদিকে বিচার। এর পাশাপাশি সরকারের অবস্থান নিয়ে বারবার ক্ষোভ উগরে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আমাদের অপর প্রতিনিধি ভাস্কর রয়েছে আমাদের সঙ্গে। ভাস্কর, জুনিয়র চিকিৎসকরা একটা বিষয় স্পষ্ট করছে, সরকার ভুল বোঝাচ্ছে, মানুষজনের কাছে ভুল বার্তা দেওয়া হচ্ছে। এই প্রতিবাদের মধ্যে এই স্লোগানটাও সামনে আসছে। ভাস্কর, একেবারে পৌলমী, দেখো এই মুহূর্তে যে মিছিল চলছে সেই মিছিলে কিন্তু আরো একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু দেখাবার চেষ্টা করবো। একজনের হাতে একটা প্ল্যাকার্ড রয়েছে যেখানে লেখা সূর্য সেনের বাংলায় স্বৈরাচারের ঠাঁই নেই, এবং একই সঙ্গে বলছেন মিথ্যাচারেরও ঠাঁই নেই। কারণ যেভাবে রাজ্যের আইনজীবী সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে দাবি করেন সাগর দত্তের পেশেন্টের মৃত্যু হয়েছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য, যদিও খুব সুকৌশলে রাজ্য সরকার তারা এই কথা এড়িয়ে যান যে আদতে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার যে কঙ্কাল, সেই কঙ্কালটা ভঙ্গুর, সেই কঙ্কালটা এখন অব্দি মেরামত করার ন্যূনতম চেষ্টা রাজ্য করেনি। আর এই মুহূর্তে ছবিটা দেখাবো, মেডিকেল কলেজের তার সামনে এই মুহূর্তে মিছিলের শুরু, শেষ কতদূর আমরা দেখতে পাচ্ছি না। পৌলমী, কথা বলবো, বারবার করে রাজ্যের তরফ থেকে বলা হচ্ছে কোথাও রোগী মৃত্যু হলে তার দায় জুনিয়র ডাক্তারদের, তাহলে সিনিয়র ডাক্তাররা বা হেলথ কেয়ার সিস্টেম, সেই সিস্টেম কি করছে? মানে জাস্ট দোষ দেওয়ার জন্য বলা হচ্ছে, মানে কোনো মানে সত্যি কথা তো আনা হচ্ছে না। অনেক আপনার টিভি দেখবেন, অনেক টিভি দেখাচ্ছে যে অ্যাকচুয়ালি যা হচ্ছে সেটা দেখানো হচ্ছে না, জাস্ট ওরা যেটা দেখাতে চাইছে সেটা দেখাচ্ছে। পেশেন্ট যদি হসপিটালে আসে এরকম তো না সবাই আজীবন বেঁচে থাকবে, সেরকম কন্ডিশনে আসলে মানুষ মারাই যেতে পারে। যতই আমরা ট্রিটমেন্ট দিই বা যতই কিছু করি তারপরেও মানুষ মারা যেতে পারে, কিন্তু ওরা সেটাকে দেখাচ্ছে, ওখানে দেখাচ্ছে মানুষ মারা যাচ্ছে। অ্যাকচুয়াল কন্ডিশন কি, কেন মারা গেল সেটা ওরা দেখাচ্ছে। এবং কেন মারা গেল বা কেন রাজ্য সরকার এই ধরনের মিথ্যাচার লাগাতার জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে করে যাচ্ছে, সেটা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। ছবি দেখাবো, ছবি কথা বলে, ছবি দেখাবো। অন্তত আজকের এই মহা মিছিল, যে মিছিল অভয়া ন্যায় বিচারের দাবিতে, যে মিছিল রাজ্য সরকারের মিথ্যাচারের বিরুদ্ধে, যে মিছিল একটা যথাযথ স্বাস্থ্য ব্যবস্থা এই রাজ্যবাসীকে যাতে দেওয়া যায় সেই দাবিকে সামনে রেখে সেই মিছিল চলছে। ছবি দেখাবো, বারবার ছবি দেখাবো, এবং অবশ্যই আরও যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো।
একটা বিষয় বারবার দেখা যাচ্ছে, কিছু হলে তার দায় জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের ওপর রাজ্য চাপায়। কেন? রাজ্যের নিজের স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কালটা বেরিয়ে আসবে তাই। একটা বিষয় দেখা যাচ্ছে, কিছু হলেই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের ওপর রাজ্য সরকার দায় চাপাচ্ছে। কেন? স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কালটা বেরিয়ে আসবে সেই ভয়। একদমই ঠিক বলেছেন, কারণ এইটা জুনিয়র ডাক্তারদের ওপর ঘাড়ে বন্দুক রাখে এটা করা হয়। কারণ যদি এটা না হয় তাহলে প্রশ্ন উঠবে যে সরকারি হসপিটালে পর্যাপ্ত বেড নেই কেন, সরকারি হসপিটালে আইসিইউ ব্যবস্থা ঠিক নেই কেন, কেন বারবার পেশেন্টদেরকে এই হসপিটাল থেকে অন্য হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়। এই সরকারের ওপরে যাতে এই প্রশ্নগুলো না আসে সেই জন্যই জুনিয়র ডাক্তারদের ওপর বারবার ঘাড়ে বন্দুক রেখে এই জুনিয়র ডাক্তারকে ভিকটিম করা হয়। এবং বারবার একাধিক অভিযোগ রয়েছে এবং একটু স্লোগানগুলো শোনানোর চেষ্টা করবো। ছবিটা দেখাবো, ছবিটা দেখাও। এই মুহূর্তে দাঁড়িয়ে শহরের রাজপথে আবারও চিকিৎসকেরা তারা নামতে বাধ্য হয়েছেন। তারা নেমে প্রশ্ন তুলছেন যে কেন যথাযথ ব্যবস্থাপনা নেই, কেন অভয়াদের এভাবেই হাসপাতালের ভেতরে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারাতে হবে, ধর্ষিতা হতে হবে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে মেডিকেল কলেজের সামনে অভয়া হতে হবে এই প্রশ্নটা যেমন উঠে আসছে, পাশাপাশি স্বাস্থ্য ভবনের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছেন। আমাদের অপর প্রতিনিধি বিট্টু রয়েছে আমাদের সঙ্গে, সরাসরি যাব বিট্টুর কাছে। বিট্টু, প্রচুর মানুষের জমায়েত দেখা যাচ্ছে। একটু লং শট করে দেখাবো। সামনে দেখতে পাচ্ছি বিরাট বড় একটা মানববন্ধন এবং সেই মানববন্ধন থেকেই প্রচুর মানুষ হেঁটে চলেছেন। দেখতে পাচ্ছি শারীরিকভাবে যারা অত্যন্ত অসুস্থ এই মুহূর্তে রয়েছেন তাদের একাংশকে আমরা দেখতে পাচ্ছি। বিশেষভাবে শারীরিকভাবে সক্ষম ব্যক্তিদেরও আজকে এখানে দেখা যাচ্ছে। আমি প্রত্যেকের সাথে কথা বলবো, তবে এই মুহূর্তে চিকিৎসকদের কাছে আরেকবার যাব। আপনারা মেডিকেল কলেজের সামনে এই মুহূর্তে রয়েছেন, আপনাদের দীর্ঘদিনের দাবি নিরাপত্তা দেওয়া হোক, সাগর দত্ত সেটা বাস্তবায়িত হলো না, কি ভূমিকা দেখছেন সরকার? সরকারের যেটা ভূমিকা দেখছি, প্রথম কথা আমাদের যে কথা দিয়েছিল সবাই কাজে ফিরেছিল, তারপর থেকেও আমাদের কোনো সেফটি সিকিউরিটি ব্যবস্থা করা হয়নি এখনো অবধি সেরকমভাবে। না হলে প্রত্যেকটা কলেজে এরকম মার খেত না ডাক্তাররা। আর একটা সেকেন্ড যেটা আছে, এইগুলো যদি না করা হয় তাহলে আবারও এরকম ঘটনা ঘটবে। এবার আমরা কাজে ফিরবো, মার খাবো, আর একটা অভয় হবে, তারপরে কি সেফটি সিকিউরিটিগুলো আসবে? এটাই হচ্ছে এক প্রশ্ন। আমি একবার স্লোগানটা শোনাবো। জাস্টিস তো ছিল, গতকাল থেকে এই স্লোগানের সামান্য পরিবর্তন ঘটানো হয়েছে, উই ডিজার্ভ জাস্টিস। অর্থাৎ জাস্টিস বা বিচার আমাদের পেতেই হবে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে এটা আমাদের অধিকার। মূলত এই দাবিকে সামনে রেখে মিছিলের বেশ বিট্টু, বোঝাই যাচ্ছে উই ডিমান্ড উই ওয়ান্টের পর এবার উই ডিজার্ভ জাস্টিস এই স্লোগান বারবার দিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। এই মুহূর্তে সেন্ট্রাল এভিনিউর কাছে এসে পৌঁছে গিয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্টের এই প্রতিবাদ মিছিল।